এত জোরে কিসের শব্দ হলো? মাইবা এমন জোরে চিৎকার করলো কেন? মা কিছু ভেঙে ফেলেছে মনে হয়। গিয়ে দেখি তো। টিয়া তার মায়ের কাছে গিয়ে দেখে তার মা মাটিতে পড়ে আছে, তার পাশে পানির কলস ভেঙে পড়ে আছে। মা, মা কি হয়েছে তোমার? কথা বলো মা, মা কথা বলো। ও মা, মা তুমি কথা বলছো না কেন মা? মালতী কথা না বলায় টিয়া চিৎকার করে কাঁদতে থাকে। টিয়ার কান্নার আওয়াজ শুনে সেখানে সজল ছুটে আসে। কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? এ কি, তোর মা এমন করে মাটিতে পড়ে আছে কেন? বাবা, জানি না বাবা, মা তো পানি আনতে গিয়েছিল। পানি আনার সময় মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে। দেখো না বাবা, মা আর কথা বলছে না। বউ, তুমি এত তাড়াতাড়ি আমাকে ফেলে চলে গেলে। কে দেখবে তোমার মেয়েকে? কে সামলাবে তোমার সংসার? সজল ও টিয়ার কান্নার আওয়াজ শুনে তাদের বাড়িতে তাদের প্রতিবেশীরা আসে। সজল ও টিয়াকে নানাভাবে সান্ত্বনা দেয়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। মা টিয়া, তুই এই গরমে ওখানে বসে আছিস কেন? দেখ ওখানে কেমন রোদ। এখানে বসে কিছু খেয়ে নে। মালতী মরার পর থেকে শরীরের কি হাল করেছিস দেখেছিস? আমাকে নিয়ে তুমি ভেবো না বাবা, আগে তুমি খেয়ে নাও, আমি পরে এক সময় খেয়ে নেব। বলি, মেয়ে মাকে হারিয়ে একা হয়ে গিয়েছে ভাই। ছোট মানুষ, এখন তো ওর মায়ের ভালোবাসা দরকার। বিধাতা যে এমন করবে সেটা বুঝিনি ভাবি। টিয়াকে তো এটা মানতে হবে। পৃথিবীতে সবাই সারা জীবন বাঁচে না। আমি বলি কি ভাই, তুমি আরেকটা বিয়ে করে নাও। নতুন মায়ের ভালোবাসা পেলে মেয়েটা তোমার আবার আগের মতো হাসবে, খেলবে। কি বলছো তুমি ভাবি? তাছাড়া সেই বউ যদি আমার মা মরা মেয়েকে ভালো না বাসে? আমার একটা দুঃসম্পর্কের বোন আছে, তার একটা মেয়েও আছে। তুমি তাকে বিয়ে করো ভাই, দেখবে কবিতা তোমার মেয়েকে অনেক ভালোবাসবে। কিন্তু কোনো কিন্তু নয় ভাই, টিয়ার কথা ভেবে তুমি বিয়েটা করে ফেলো। মেয়েটার মুখের দিকে যে আর তাকানো যাচ্ছে না। তুমি এত করে যখন বলছো, তখন এই বিয়েতে আমি রাজি। বাবা, তোমার পাশে এটা কে বউ সেজে আছে যে? ও তোর নতুন মা, আর এটা তোর বোন টুসি। বাহ, তোমার নামটা খুব সুন্দর, টুসি। টিয়া আর টুসি, দু বোন বেশ মানাবে। এই মেয়ে, ও তোর বড় দিদি বল। ছোট মানুষ দিদি, কিছু বলো না মুখে। আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। বউ, টিয়াকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার মা মরা মেয়েকে কষ্ট দিও না। এসব নিয়ে তুমি চিন্তা করো না। টিয়াকে আমি এত ভালোবাসবো, টিয়া তার নিজের মায়ের কথাই ভুলে যাবে তখন। ঠং দেখে আর বাসি না, মেয়ের প্রতি দরদ একেবারে উতলে পড়ছে। এইদিকে আমার মেয়েটা গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছে, সেটা তো দেখতে পাচ্ছে না। বউ, তুমি টুসি আর টিয়াকে নিয়ে ঘরে যাও। বাহিরে রোদের খুব তাপ। আমি একটু মাঠে যাচ্ছি তোমাদের জন্য ক্ষীরা আনতে। এই গরমে ক্ষীরা খেতে ভালো লাগবে। বাবা, গরমে মাঠে না গেলে হয় না? স্যার, রোদ পড়েছে আজ। আমি যাব আর আসবো, তুই চিন্তা করিস না মা। সজল টিয়াকে বুঝিয়ে মাঠে চলে যায়। সে কিছু ক্ষীরা নিয়ে বাড়িতে ফিরে আসে।
মা টিয়া, আমাকে একটু পানি দে তো, রোদে গলাটা শুকিয়ে গেছে। টুসি, টিয়া পানি দেবার আগে তুই ওনার জন্য পানি নিয়ে যা। তুমি তো জানো মা, আমার কাজ করতে কষ্ট হয়। একটু কাজ না করলে ভালোবাসা কেমন করে পাবি? যে করেই হোক এই বাড়িটা আমাদের নামে করতেই হবে, আর তার জন্য তো একটু কষ্ট করতেই হবে রে মা। ঠিক আছে মা। টিয়া কোথায়? তুমি যাবার পরপরই টিয়া বেরিয়ে গেছে, এখনো তো বাড়ি আসেনি। মেয়েটা গরমে কোথায় গেল কে জানে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। কবিতা টিয়ার প্রতি অনেক ভালোবাসা দেখায়। কবিতা টিয়াকে নিজ হাতে খাইয়ে দেয়, চুল বেনি করে দেয়, যা দেখে সজলও অনেক খুশি হয়। সজলও টুসিকে ভালোবাসতে শুরু করে, কারণ সজল কিছু করতে বললে টিয়ার আগে সেই কাজটা টুসি করে দেয়। টিয়া দেখেছ, টুসি কত লক্ষ্মী মেয়ে, আমি মুখে বলার আগেই সে আমার কাজ করে দেয়। আমি তো তোমায় কাজ করেই দিতে চাই, দিদি তো আমায় করতে দেয় না। তাহলে বোঝো দিদি কত ভালো। যাই হোক বউ, বলছি মালিক আজ শহরে যেতে বলেছে, সেখানে কিছুদিন থাকবো, তুমি আমার মেয়েটাকে দেখো। টিয়া বুঝি আমার মেয়ে না? তুমি এক্ষুনি চলে যাবে? আসলে বউ, মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তায় থাকি। এবার টিয়াকে জব্দ করা যাবে, বড্ড জ্বালিয়েছে আমাকে। বউ, কি এত ভাবছো? ঘর থেকে আমাকে ব্যাগটা এনে দাও, সাথে একটা তাল পাখা আর বোতলে পানি দিও। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু, সাবধানে যেও। সজল ঠিক আছে বলে কবিতার কাছ থেকে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন এই শয়তান, বদমাস মেয়ে, কটা বাজে দেখেছিস? এখনো না উঠে মরার মতো পড়ে আসিস কেন? মা, তুমি এমন করে কেন বকছো? তুমি তো আমার সাথে এমন করে কখনো কথা বলোনি। না, তোকে দোলনায় দোল দেব। আজ থেকে বাড়ির সমস্ত কাজ তুই করবি। ঠিক আছে মা। আজ বোধহয় গরমটা একটু বেশি পড়েছে, আর পারছি না, একটু পানি খেয়ে নি। আরে এই বদমাস মেয়ে, না কাজ করে বসে আছিস কেন? মা, মা সরো মা, খুব লাগছে, খুব। আমি সব কাজ করেছি মা। সব কাজ করেছিস মানে? রান্না করা, কাপড় কাচা কে করবে? তোর মরা মা। তুমি আমার মাকে চেনো না, তাছাড়া আমি রান্না করতে পারি না মা। মরা মায়ের প্রতি যেন দরদ উতলে পড়ছে। যা পারবি তাই রান্না করবি। এই গরমে আমি আর আমার মেয়ে কেউ রান্না করতে পারবো না। রান্না যদি করতে না পারিস, তবে গরম খুন্তি সেক আমি তোর পিঠে দেব। আমি 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 সব কাজ করব মা। টিয়া একটা গাছের নিচে বসে খাচ্ছিল। ঠিক তখন সেই রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল। আইসক্রিম নেবেন? আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম। মা, ও মা, আমার একটা আইসক্রিম কিনে দাও না মা। ঠিক আছে, চল মা, আমি তোকে একটা আইসক্রিম কিনে দিচ্ছি।
মা, আজ সারাদিন অনেক কাজ করেছি, গরমও খুব পড়েছে, মাথাটাও ধরেছে গরমে। আমায় একটা আইসক্রিম কিনে দাও না মা। আমার মেয়ের খাওয়া দেখে তোর সহ্য হয় না, তাই না? কোনো আইসক্রিম হবে না, দূর হ সামনে থেকে। কবে যে আপদটা বিদে হবে। টিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। কবিতা ও টুসি আইসক্রিম কিনে টিয়াকে দেখিয়ে খেতে থাকে। মা, খুব গরম লাগছে। চিন্তা করিস না মা, টিয়া আছে তো, ওই তোকে বাতাস করবে। মা, সকাল থেকে কাজ করে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, আমি বাতাস করতে পারবো না মা। বাড়ি থেকে বের হতে না চাইলে পাখা দিয়ে বাতাস কর বলছি। ঠিক আছে মা। টিয়া তার সৎমা ও বোনকে বাতাস করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ অনেক কাজ করায় টিয়ার অনেক জ্বর চলে আসে। এই যে নবাবের বেটি, তা ঘুমিয়ে আসিস কেন? বাড়ির কাজ কি করবে শুনি? মা, আমার খুব জ্বর এসেছে। একদম অজুহাত দিবি না। এই বলে কবিতা অনেকগুলো কাপড় এনে টিয়াকে পরিষ্কার করতে বলে। টিয়া যখন কাপড়গুলো পরিষ্কার করছিল তখন সেখানে একটা সাপ আসে। সাপ, বাঁচাও! ভয় পেও না মেয়ে, এই গরমে আমি যে তৃষ্ণার্ত হয়ে পড়েছি, আমায় একটু পানি খাওয়াবে? তুমি কথা বলতে পারো? আমি কথা বলতে পারি, আমি যে নাগরানী। টিয়া আর ভয় না পেয়ে নাগরানীকে পানি খেতে দেয়। নাগরানী পানি খাওয়া শেষে বলে, আমার অনাগত সন্তানের জন্য একটা রাত আমি তোমাদের বাড়িতে থাকতে চাই। আমাদের বাড়িতে অনেক গরম, তার উপর আমার তো কোনো ঘর নেই, তুমি থাকতে পারবে আমাদের বাড়িতে? এই গরমের দিনে আমি তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছি, আমাকে যেখানে থাকতে দেবে আমি সেখানেই থাকবো। এই বদমাস মেয়ে, কাপড় কাচতে এত সময় লাগলে রান্না করবি কখন? আর নিজে নিজে কি বিড়বিড় করছিস? এই কি, কাপড় ধোয়া হলো কখন? তার মানে নাগরানী সব করেছে। মা, কাপড়গুলো রোদ দিয়ে রান্না করতে যাচ্ছি আমি। মনে থাকে জানো? তোমাকে এত কষ্ট করে রোদে যেতে হবে না, আমি নিজেই রোদে দিয়ে দিচ্ছি। নাগরানী জাদু করে সমস্ত কাপড় রোদে শুকাতে দেয়। টিয়াকে জাদু করে রান্না করে দেয়। হঠাৎ টিয়া জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখন সেখানে কবিতা আসে। কবিতাকে দেখে নাগরানী লুকিয়ে পড়ে। ও মা, এই তো দেখি জোরে জ্ঞান হারিয়ে ফেলেছে, মরলে তো বেঁচে যেতাম, আপদ বিদায় হয়ে যেত। যাই হোক, ওকে ঘরে নিয়ে যাই। আরে, আমি এখানে কেমন করে এলাম? একটা মহিলা তোমাকে রেখে গেছে ঘরে। কি এই মহিলা? তোমাকে তো একটু মাথায়ও পানি দিল না, আরো মরতে বলল। এসে ধরেই দেখছি তোমায় দিয়ে কাজ করাচ্ছে।
কেঁদো না টিয়া, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার সৎমা তার শাস্তি পাবে। ঘরে প্রচুর গরম, দাঁড়াও, আমি ঘরটা ঠান্ডা করার ব্যবস্থা করছি। এই গরমে প্রতিটা দিন যদি তোমার মতো অতিথি আসতো তাহলে কতই না ভালো হতো। এই নে, ভাতগুলো খেয়ে আমায় উদ্ধার কর। আজ থেকে এই ঘরটাতে থাক, কাল থেকে আবার বাইরে থাকবি। ঠিক আছে মা। একটা ঝাল আর এইটুকু ভাত খেয়ে তুমি কেমন করে থাকবে? ও মা, তুমি তো মানুষ রূপে খুব সুন্দর দেখতে নাগরানী। কষ্ট হলেও যে কিছু করার নেই। দাঁড়াও, আমি তোমায় খাবার এনে দিচ্ছি। কত রকম খাবার, কত রকম গরমের ফল, আইসক্রিম। আমি তো ভাবিনি এই বছর গরমের ফল খেতে পারবো। তুমি অতিথি হয়ে এসে আমার সব ইচ্ছে পূরণ করলে নাগরানী। টিয়া, এগুলো খাও আর একদম খাটবে না। আচ্ছা, তোমার বিপদের কথা তো বললে না নাগরানী। তুমি তো দেখতেই পাচ্ছ আমি গর্ভবতী। আমার খুব ইচ্ছে করছিল পৃথিবীতে আসতে। নাগরাজকে অনেক বুঝিয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু হঠাৎ একটা সাপুড়ের হাতে পড়ে যাই। অনেক কষ্টে পালিয়ে আসতে পেরেছি, আর তারপরে তোমার সাথে দেখা। সবই বুঝতে পেরেছি। এবার তুমি ঘুমিয়ে পড়ো নাগরানী। ঠান্ডা হাওয়ায় আজ শান্তিতে ঘুমোতে পারবো। এরপর টিয়া ও নাগরানী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সজল বাড়িতে আসে। সজলকে দেখে তো কবিতা আর টুসি ঘাবড়ে যায়। টিয়া সজলকে দেখে জড়িয়ে ধরে। এ কি, তুমি তো বলেছিলে কিছুদিন শহরে থাকবে, তাহলে এত তাড়াতাড়ি চলে এলে যে? বউ, শহরের কাজ মিটে গিয়েছে, তাই তো চলে এসেছি। টিয়া, 2 দিনে তোর এ কি হাল হয়েছে? মা, আমাকে তোর পছন্দ না সেটা সরাসরি বললেই পারতি। আমাকে দাঁড়ানোর জন্যে তোর বাবার কাছে কেন মিথ্যে বলছিস? টিয়া, কারো সম্পর্কে মিথ্যে বলতে নেই মা। টিয়া মিথ্যে বলেনি, এই দেখুন তার প্রমাণ। কবিতা, আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার মেয়েকে এত কষ্ট দিয়েছো। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। আমার ভুল হয়ে গিয়েছে, দয়া করে আমায় বের করে দিও না, মাফ করে দাও আমাকে। তোমার কোনো দিনও মাফ হবে না। এক্ষুনি তুমি তোমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও। সজল কবিতা আর টুসিকে বাড়ি থেকে বের করে দেয়। আচ্ছা, তুমি কে? বাবা, উনি আমাদের বাড়ির অতিথি নাগরানী। এই গরমে উনি আমায় সাহায্য করেছে। আপনাকে অনেক ধন্যবাদ নাগরানী। আজ থেকে আপনি আমার বাড়িতে সব সময় যাওয়া আসা করেন। আমাদের অতিথি আপনি। ধন্যবাদ কেন দিচ্ছেন? এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা, আমি আসি এখন। আবার কোনো এক গরমের দিনে অতিথি হয়ে আসব। তবে যাবার আগে টিয়াকে আমি একটা জিনিস দিতে চাই। এই নীল পাথরটা তোমায় দিলাম টিয়া। এই পাথরের কাছে যা চাইবে পাথর তোমায় তাই দিবে। এখন আমি আসি, কেমন?
এরপর নাগরানী নীল পাথর দিয়ে সেখান থেকে চলে যায়। টিয়া নীল পাথর পেয়ে অনেক খুশি হয়। নীল পাথরের সাহায্যে তারা অনেক ধনী হয়ে যায়। তারা গ্রামের গরিব দুঃখী মানুষদের নানাভাবে সাহায্য করতে শুরু করে।